হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরকে গিরিট খাওয়ালে কি হয় বা কবুতরকে আপনারা গিরিট খাওয়াবেন কেন। তো ভিউয়ার্স, চলুন আমরা চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, যারা আমাদের এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, কবুতরকে গিরিট খাওয়ালে কবুতরের শরীরের বিভিন্ন জিনিস বা বিভিন্ন কবুতরের যে সব সমস্যা থাকে, ডিম পাড়া থেকে শুরু করে ডিম ফোটা পর্যন্ত, সেই সব সমস্যার সমাধান করে এই গিরিটটি। ভিউয়ার্স, কবুতরকে যদি আপনারা গিরিট খাওয়ান, তাছাড়া আপনারা যদি কবুতরকে দোকান থেকে কেনা গিরিট খাওয়ান সেক্ষেত্রে একটু ভালো হয়। তাছাড়া আপনারা যদি বাসা বাড়িতে তৈরি করা গিরিটটি খাওয়ান সেক্ষেত্রেও চলে। তো যাদের কবুতর খাঁচায় পালন করেন তারা গিরিট খাওয়াবেন, এবং যারা কবুতর ছেড়ে পালন করেন তাদের গিরিট না খাওয়ালেও চলবে, কারণ তাদের কবুতর বাইরে বেরোবে তাদের ইচ্ছা মতনই, তারা গিরিটগুলো বা মাটি বা যেসব খেয়ে থাকে আর কি কবুতর বাইরের, সেগুলো খাবে। এবং আপনার কবুতরকে গিরিট খাওয়ালে আপনার কবুতরের ডিম অনেক তাড়াতাড়ি পারবে। অনেকের কবুতর আছে ডিম পারতে অনেক দেরি করে, সেই সমস্যাটি হবে না। কবুতর দ্রুত ডিম দেবে কবুতরের বাচ্চা ছোট থাকতে, বা কবুতর বাচ্চা একটু বড় হলেই কবুতর আবার ডিম দিয়ে দেবে, এবং আপনার কবুতরের ডিম জমবে। অনেকের আছে কবুতরের ডিম জমে না, সেক্ষেত্রে এই গিরিটটি খাওয়ালে কবুতরের ডিম জমবে। তাছাড়া আপনার অনেকের আছে কবুতরের ডিমের ভেতরে বাচ্চা হয়ে মারা যায়, কারণ বাচ্চার পুষ্টি হয় না, বাচ্চা দুর্বল থাকে। আপনারা গিরিটটি খাওয়ালে বাচ্চাটা পুষ্টিমান হয় এবং বাচ্চাটা ভালো হয়। তাছাড়া গিরিট খাওয়ালে কবুতরের ডিম থেকে বাচ্চাটি বেরোয়, সেক্ষেত্রে বাচ্চা মারা যায় না। তারপর আপনারা কবুতরকে গিরিট খাওয়ালে আপনার কবুতরের বাচ্চা দুটো সমান হবে এবং যথাযথ পুষ্টি পাবে। সেক্ষেত্রে আপনার কবুতরের বাচ্চা দুটা একসঙ্গেই বড় হবে, কোনো ছোট বড় থাকবে না বা দুর্বল থাকবে না, কবুতরের বাচ্চা সতেজ থাকবে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরকে গিরিট খাওয়ানোর উপকারিতা এবং কবুতরকে গিরিট খাওয়াবেন কেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআর টেডি লফটের পক্ষ থেকে।